আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো, চোখের বাড়া বাড়া চুটিয়া। কালকে ছিল দশমী, জগদ্ধাত্রী পুজো। এই যে ষষ্ঠীর থেকে ছট পুজোর পরের থেকে যে চালু হয়েছে পুজো, কালকে ছিল তার ভাসান। আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এখন মোটামুটি ভালো একটা বিখ্যাত পর্যায়ে চলে এসছে, যার জন্য কৃষ্ণনগরে বুড়িমার পুজো হয়। সেই ভাসানে অজস্র সংখ্যক লোক থাকে, অজস্র। সেই ভাসান দেখতে গিয়েছিল সাধারণ লোকজনেরা, ভালো কথা। কিন্তু সেখানে লাঠিচার্জ করলো কৃষ্ণনগর থানার পুলিশরা। একটা ভাসান, সেটাকে ভালো করে ভাসানের ব্যবস্থাটা করার জন্য তারা নিশ্চয়ই একটা প্রক্রিয়া নিতে পারতো, সেটা করেনি, উল্টে আরো লাঠিচার্জ করছে। কৃষ্ণনগর থানার আইসি অমলেন্দু বাবু লেখা আছে নামটা, অমলেন্দু। তার মুখ দিয়ে তো আরো ফুলঝুরির মতো ফুল ঝরছে, এত সুন্দর ফুল ঝরছে যে না কি যেন কি খেয়ে আসে যে এত সুন্দর ফুলঝুরিগুলো ফুটছে। এই পুলিশ অফিসারগুলো যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াতে, যেমন মুর্শিদাবাদ, 24 পরগনা, এসব জায়গাতে যখন যায়, তখন টেবিলের নিচে মেয়ে ছেলেদের বাথরুমে লুকিয়ে পড়ে, কারণ সেখানে ওই সংখ্যালঘু তোষণ করতে হবে, তাদের কিছু বলতে পারবে না। কেননা পুলিশ মন্ত্রীর অর্ডার আছে, সংখ্যালঘুদের কিচ্ছু করা যাবে না, সেখানে তোমরা মার খেয়ে আসো, অসুবিধা নেই, কিন্তু সংখ্যাগুরু যেখানে আসে সেখানে যা তা করো। দেখেন কি হয়েছে কৃষ্ণনগরের সেই ভাসানে। একটা আওয়াজ বেরোলেই বাড়া খেলাবো, চোখের বাড়া বাড়া চুটিয়া চুটিয়া করে এখানে কুত্তার মতো ফেলে গেল চোখের বাড়াকে। বাবা খারাপ বললেন খেলাবো, কৃষ্ণনগরের আইসি অমলেন্দু, তার কাছে পর্যাপ্ত পরিমাণে ফৌজ নেই, কিন্তু ভাসানের ব্যবস্থা করেছে। আবার সেখানে বড় করে মমতা ব্যানার্জির পোস্টার দেওয়া হয়েছে। তো যদি ভাসানের ব্যবস্থাটা নাই করতে পারবে, তাহলে পোস্টারগুলো লাগাতো না, পুলিশের ব্যবস্থা রাখতো না, সাধারণভাবে মানুষ যা হতো হতো, পুলিশের উপরে দায় দায়িত্ব পড়তো না। এখন সেখানে গিয়ে শুধুমাত্র জনসাধারণকে নয়, মেয়ে ছেলেদেরকেও বাদ দেয়নি, এমন করে মেরেছে মনে হচ্ছে যে T20 ক্রিকেটে যে 4-6 মারে সেরকম ভাবে পুলিশগুলো পেটাচ্ছে। এদের যে মানবিক বোধ, সেই মানবিক বোধটুকু নেই। মানবিক বোধটা হয়ে ওঠে কোথায়? যেখানে গেলে তারা বাথরুমের নিচে বা কারো ক্যাশ কাউন্টারের নিচে, কারো টেবিলের নিচে গিয়ে লুকোতে হয়, সেসব জায়গায় গিয়ে এসব করতে পারে না। এই হয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা। যখন এটা করতে পারবে না, পশ্চিমবঙ্গে শিক্ষা নেই। যারা শিক্ষার্থী ছিল তাদেরকে চাকরি খোয়াতে হয়েছে 26,000, এরপরে আবার 32,000-এর শুনেছি যে 32,000-এর চাকরি খোয়া যাবে। যারা শিক্ষক ছিল তাদেরকে বেধড়ক পিটিয়েছে এই সরকারের লোক, এই পুলিশ, এই দলদাস পুলিশ। আবার এদেরকে দলদাস বললে আবার
এদের মা বোনেরা বা বউয়েরা এরা আবার রাস্তায় এসে প্রেস মিট করে, এদেরকে আবার কিছু বলা যাবে না, কারণ এরা যা করুক তাই করুক, এদের বিষয়ে কিচ্ছু বলা যাবে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখেন প্রায় যেখানে সেখানে ওই ট্রাক থেকে যে টাকা নেয় সেগুলো মাঝে মাঝেই ভাইরাল হয়, একে ওকে গালাগালি করছে, পয়সা নিচ্ছে, সব জায়গার থেকে এসব দেখা যায়। তারপরেও এদের শিক্ষা হয় না। পুলিশে ভর্তি নেই, আছে কি শুধু সিভিক ভর্তি। আর এই যারা এই যে মারধর করছে তারা কি আদৌ পুলিশ না সিভিক সাজিয়ে নিয়ে এসে তাদেরকে দিয়ে পেটাচ্ছে যে যা কিছু হয়ে যায়, চাকরি গেলে গেল। আর আমাদের সনাতন ধর্মে যারা হিন্দুরা আছে তারা যে প্রশাসনকে শ্রদ্ধা করে তার জন্য তাদের উপরে ক্ষিপ্ত হয় না। সনাতন ধর্মের লোক যে ক্ষিপ্ত হয় না এরকম নয়, সনাতন ধর্মের লোক ক্ষিপ্ত হয়ে আজাদ হিন্দ বাহিনী তৈরি করে ইংরেজদের যদি হাঁটিয়ে দিতে পারে, তাহলে এই সাধারণ সরকারকে কেন হাঁটাতে পারবে না? আগামী 26শে নির্বাচন যদি আপনারা ক্ষিপ্ত হয়ে যদি না হাঁটাতে পারেন, তবে এই জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো পুজোই হোক, আপনারা দেখেছেন জগদ্ধাত্রী পুজো বিসর্জনের আগেই বিসর্জন দেওয়া হয়েছে। তার মানে বুঝুন যে এখানে সনাতন ধর্মের লোকেরা যদি ক্ষিপ্ত না হন, যদি জেগে না ওঠেন, তাহলে কিন্তু আগামী প্রজন্মকে আপনাদের জবাব দিয়ে যেতে হবে। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।